পর্যায়ক্রমে খাদিজাতুল কুবরার বাড়িতে ছাগলের রাখালির দায়িত্ব পেয়েছেন। কি রাখালি? ছাগলের রাখালির দায়িত্ব পালন করছেন। মা খাদিজাতুল কুবরা নবীজির উপর দায়িত্ব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দায়িত্ব দিলেন। দেওয়ার পরে খাদিজা কিন্তু তার বাবার কাছ থেকে এবং ভাইয়ের কাছ থেকে শুনেছে যে এই জামানায় একজন নবী আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বৈশিষ্ট্যগুলো তাওরাত, ইনজিল এবং জবুর কিতাব থেকে মা খাদিজাতুল কুবরা অধ্যয়ন করেছে, অর্জন করেছে জ্ঞানগুলো। নবীজির জীবনী সম্পর্কে পড়েছে, কি হবে বৈশিষ্ট্যগুলো পড়েছে। পড়ার পর নবীকে পরীক্ষা করার জন্যে মা খাদিজাতুল কুবরা দায়িত্ব দিলেন ছাগলের রাখালি করার। দায়িত্ব দিয়ে ঘরের ছাদের উপরে মা খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগল নিয়ে মাঠে যায় ছাগল চরাতে, প্রখর রোদ। আরব দেশে যে সকল হাজী সাহেবরা গিয়েছেন তারা বলতে পারবেন, বা সৌদি আরবে যারা কাজ করেছেন তারা বলতে পারবেন আরবের রৌদ্রের তাপমাত্রা কেমন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, লক্ষ্য করুন, ও যুব সমাজ লক্ষ্য করুন, চাপায়ের মানুষ লক্ষ্য করুন। মা খাদিজাতুল কুবরা লক্ষ্য করলেন প্রখর রোদ। এই প্রখর রোদ্রের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল নিয়ে গেলেন। ছাগল নিয়ে যাওয়ার পর আরবের প্রখর রোদ্রে খাদিজা তাকিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে আসমান থেকে মেঘগুলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ছায়া দিচ্ছে, তাপকে নিবারণ করছে। জোরে কান সুবহানাল্লাহ। এগুলো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এই বৈশিষ্ট্য দেখে মা খাদিজাতুল কুবরা তার উপরে খুব খুশি হয়ে গেল। খুশি হওয়ার পর এবার নবীজির ওই দায়িত্ব নেওয়ার আগে খাদিজাতুল কুবরার ওই কোম্পানি দেখভাল করার জন্য 12 জন প্রাইভেট সেক্রেটারি ছিল। কয়জন? 12 জন প্রাইভেট সেক্রেটারি ছিল। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীজির হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ওই খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য সবকিছু দেখভালের দায়িত্ব দিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মা খাদিজাতুল কুবরার সকল ব্যবসার দেখভালের দায়িত্ব দিলেন। ব্যবসার সকল সরঞ্জাম নিয়ে পাঠিয়ে দিলেন খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার প্রিয় দাসী, খাস একজন দাসীকে নবীজির সফর সঙ্গী হিসাবে দিয়ে দিলেন এবং দাসীকে শিখাইয়া দিলেন, পরামর্শ দিলেন যে যাও মুহাম্মদ কিভাবে বেচা কিনা করে, কেমন আচরণগুলো করে, এগুলো একটু ফলো করবে, আমাকে পরবর্তীতে তদন্ত করবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, লক্ষ্য করুন, নবীজির উপরে সকল ব্যবসার দায়িত্ব দিলেন। নবীজি ব্যবসার কাজের দায়িত্ব নিয়ে চলে গেলেন দূরে, ব্যবসার কাফেলা নিয়ে চলে গেলেন। ওই খাদিজার দাসী সহ সাথে রয়েছে, খাদেমা সামনের সাথে রয়েছে। নবীজি কেমন ভাবে চলাফেরা করেন, কোন আচরণ মানুষের সাথে করেন, এগুলো লক্ষ্য করেছে। এবং খাদিজাতুল কুবরা এ যাবৎকাল ব্যবসায় যা লাভবান হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দায়িত্ব দেওয়ার কারণে একবারে তার চেয়ে বেশি লাভবান হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আদৌ আশ্চর্য হয়ে গিয়েছে, ব্যাপারটা কি, কি হলো, মুহাম্মদের আদর্শ কি, যার কারণে আমার ব্যবসায় এত ফলপ্রসূ হলো। পাগল হয়ে গিয়েছে খাদিজা নবীজির উপরে। এবার খাদিজা তার দাসীকে দিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির কাছে যে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজাতুল কুবরা আপনার সাথে বিয়ে বসতে চায়, আপনার কি মতামত? সম্মানিত যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, ও চাপাই নবাবগঞ্জের মানুষেরা লক্ষ্য করুন, মা বোনেরা লক্ষ্য করুন,